যন্ত্রপাতি আমার সব ঠিক হলো, কিন্তু মহারাজ আবার কোথায় গেল? কোথায় মহারাজ? মহারাজ আমার যন্ত্রপাতি সব ঠিক হয়ে গেছে। ওই যন্ত্রপাতি সব ঠিক হয়েছে বিশ্বকর্মা? হ্যাঁ মহারাজ, যন্ত্রপাতি আমার সব ঠিক হয়ে গেছে। তাহলে বাসর বাঁধো। বাসর বাঁধো বললি তো আমরা মহারাজ। তাহলে কি করতে হবে? কিন্তু দাম দক্ষিণে ব্যাপারে কাজ কাজের প্রয়োজন আছে, মেলা কিছু বাকি আছে। কি দিতে হবে তোমাকে? কিছু কাজ কাজের প্রয়োজন আছে। কি কাজটার প্রয়োজন বলো? এই প্রথমে ধরুন কচুর কাজ লাগবে। কচুর কাষ্ট? কচুর কাষ্ট দিয়ে কি করবে বিশ্বকর্মা? কেন? ওই একটা কচুর গাছ কাটবো, মাথায় ছাড়বো, ওই জানলা শিখ বসিয়ে দেবো, তৈরি হয়ে আছে। আর কি কাজের প্রয়োজন আছে? আছে আছে বলে আছে। আর লাগবে কিছু পেঁপের কাষ্ট। পেঁপের কাষ্ট? আচ্ছা, পেঁপের কাষ্ট দিয়ে কি হবে বিশ্বকর্মা? এই ঘরের আড়া বড়গা করি তৈরি হয়ে আছে। ঠিক আছে, আর কি কাজের প্রয়োজন আছে? আছে আছে বলে আছে, আরো কাজ কাজের প্রয়োজন আছে। ওই কিছু লাগবে কলার কাষ্ট। কলার কাষ্ট দিয়ে কি হবে? কলার কাষ্ট দিয়ে কি হবে মহারাজ জানেন না? আজ একটা কলা গাছ কাটবো, পাশে গন্ধ আছে, চুবিয়ে রাখবো, কাল সকাল তুলে গেছে মার মধ্যে বেশ খান তক্তা দেখতে হবে না। আর কি কাজের প্রয়োজন আছে বিশ্বকর্মা? আছে মহারাজ আছে, বলতে আমার সাহসটা কাঁপছে। সাহসে কারো গা কাঁপে, ভয়ে গা কাঁপে। তুমি নির্ভয়ে বলতে পারো বিশ্বকর্মা? নির্ভয় বলবো? হ্যাঁ, তাহলে শরীরই বলাই ভালো। হ্যাঁ লাগবে তো মনসা কষ্ট। যে মনসার নামে লোহার বাজর ঘর সেই মনসার কাষ্ট বলবো বিশ্বকর্মকার যদি বৃষ্টির তাড়াতাড়ি কথা হতে এই মুহূর্তে কথা উচ্চারণ করছে তোমার ওই শিবটা কেটে আরে কোনো কাষ্টের প্রয়োজন নেই। হাতে লোহা দিয়ে হবে অজর ঘর। তাই হবে, লোহাতেই তৈরি করো মহারাজ। তা কত বন্ধন হবে? 13 বন্ধন হবে। 8 5 13 14। একটা বেশি হয়ে গেল। ওটা হলে বলুন তো বাবা ভাই। আমার বাবা ভাই কাকে বললো? বাবা ভাই কাকে বলে? তাহলে আমার কথা হলো, আপনার বাজার ছেলে আছে নাই? হ্যাঁ, ছেলে আছে। তাকে বলেছি ভাই, আর আপনাকে বলেছি বাবা। তাহলে সম্পর্ক সব গুছিয়ে নিয়েছে বিশ্বকর্মা? হ্যাঁ, যখন এই ইন্টার করে এসেছি আমি শ্রীরামপুর থেকে, সকল সম্পর্ক গুছিয়ে আমি ইন্টার করে ঢুকেছি। তাহলে বাসর বাঁধো, তাহলে আমি চললাম। মহারাজ বছর বন্ধ বললে হবে না, তাহলে কি হবে? দাম দক্ষিণে ব্যাপার আছে কিছু। ও আচ্ছা, বলো কত দিতে হবে? এই লাগবে প্রথম 50,000। 50,000, ঠিক আছে। যথার সময় তুমি পেয়ে যাবে। আমি যথার সময় তোমার সাক্ষাৎ করবো, তুমি বাসর বাঁধো, নিখুঁত ভাবে বাঁধো। যথা সময়ে আমি এসে সাক্ষাৎ করবো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। ও বছর বাদে না, ওরে বাদে না, ওরে সাউদালি পরে বসে পাথরে বাদে না।
বাসক বাঁধা হলো, কিন্তু মহারাজ আবার কোথায় গেল? কোথায় মহারাজ? আমরা বাসক প্রস্তুত হয়ে গেছে। বাসর বাঁধা হয়েছে? হ্যাঁ মহারাজ, বাসর বাঁধা হয়ে গেছে। আমি কিন্তু বাসরে আগুন দিয়ে দেখে নেবো। আর আগে ঘুমাই দেন না। আরে বাবা, ধোঁয়া দিলেই তো আগুন, আগুন দিলেই তো ধোঁয়া হবে। তাই দেন মহারাজ, তাই দেন। বাহ, খুব সুন্দর বাসর বাঁধা হয়েছে। তাহলে আমি এখন আসি বিশ্বকর্মা কাজ। আসি পারে আমার দাম লক্ষ্যে না মিলিয়ে আমি ধরেছেন ও আচ্ছা আচ্ছা, আর তোমার যেন কত চুক্তি হয়েছিল? 50,000। ও আচ্ছা, ঠিক আছে, এই নাও 40,000 টাকা। ঠিক আছে। আকা বাকা মেহারা মাতা জন্মচকে এই মশাই ফিরিয়ে মশাই ফিরিয়ে এসব কি? আরে ওটা টাকার নাম্বার, ওটা হচ্ছে টাকার নম্বর। ওই মশাই আমি 7 দিন বছর মিটার নম্বর দিয়ে বাড়ি যাবো? নম্বর নয়, ওটা হচ্ছে টাকার নাম্বার। ওই নাম্বার ধরে বিশ্বর বাজারে টাকাটা চলবে, বুঝতে পেরেছো? ও বুঝতে পেরেছি, দিন বাকি টাকা দিয়ে দিন। ওটা তুমি পরে পাবে। কে? আমি বাংলাম বাসন আর এই সকল পরে পাবে? আরে বাবা, পরে পাবে না, তুমিই পাবে। টাকাটা দিতে আমার একটু বিলম্ব হবে। ওসব বেরো কোনো খাবে না গো। নটটা করি চারটা বাড়ি, কাজ করছি মহাদেব সুজা শ্রীরামপুর বাড়ি। বাড়ি যাবা? এই নাও 10,000 টাকা। আর শোনো বিশ্বকর্মা, এই 10,000 দিলাম। তোমার এই বাসর বাধায় আমি খুব সন্তুষ্ট, প্রসন্ন হয়েছি। তোমাকে এই গিনি সোনাটা দান করলাম। কি? গিন্নি? এই মশাই আমার বাচ্চার গিন্নি আছে, খেতে দিতে পারে, আমি গিন্নি কি করবো? আরে গিন্নি নাই, ওটা হচ্ছে গিনি সোনা, 1 নম্বর খাঁটি সোনা। তোমাকে যে 50,000 টাকা দিয়েছি, এটার মূল্য ওই 50,000 টাকাই। সোনা বিশ্বকর্মা কাজ, এই 50,000 টাকার এটার দামও 50,000। এই টাকাটা নিয়ে তুমি কিন্তু সাবধানে যাবে। রাস্তাঘাট ভালো নয়, চোর বন্যায় বদমাইশরা ছিনতাই করে দিতে পারে। আর তুমি যদি গান টান তো জানোই, গান গাইতে গাইতে ওই নিজের দেশে গমন করো, বুঝতে পারলে? জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। রাজা মশাই আমাকে গিন্নি ধরে দিয়ে বাড়ি চলে গেল। সেই গিন্নি নিয়ে বাড়ি চলতে বলে কি? কেন? এই সোনার টাকা তোমাকে চিন্তা করবে নাকি? তাই নাকি? এই বিশ্বকর্মা দিনে এই রাস্তায় ঘুরছে দেখেও নি, আর দেখবো না, কোনো ঠেকি না, ঠেকবো না, সোজা বাড়ি চলে যাবো আমি। থাকবো না আমি, আমার মার সামনে মা টাকাবে, মা টাকাবে। রাস্তায় ভোট কোথায় দেখবো আমি একবার। মা গো মা, তোমার নামে 16টা মানছি মা গো। যদি আমার মনে থাকে দেবো, আর মনে না থাকে দেবো না। তুমি আমার ঠেকিও মা গো, তুমি ঠেকিও। কি গো মহারাজ, কি যেন বললি একটা? ও হার গান গাইতে গাইতে যাওয়া বলে না, পাওয়া তো যায় না। রাস্তায় বিশাল ভূতের চেন ভয় আছে। হ্যাঁ? লুঙ্গির আছে ভূত পালায়, লুঙ্গির আছে ভূত পালায় দেখো। আমরা গৌড় দেশের লোক, গদায় মালা দিয়ে বসে আছি। আরে গৌড় গান গাবো, ভূত সব পালাবে। আরে গৌড় গান সবাইকে শোনায়, বুঝলো?
ঠেকেছে গো, ঠেকেছে। ওই যে ঠেকেছে। ওই যে মাকে মানসিক করেছিলাম নাই, মনে রাখে দেবো, মনে রাখে দেবো না, মা তুমি ঠেকিও, তা মাকে মানসিক দিনে তাই আমার ঠেকেছে। দেখো দেখবো ভালো করে ঘুরি দেখো। ওরে বাবা রে বাবা রে, ওর গুড় মূল্য সামনে গো, গুড় মূল্য সামনে। ওর গরু পেছনেই আছে, ভালো করে দেখো। হ্যাঁ গো, গুড় মূল্য পেতে আছে গো। হ্যাঁ গো, ওর পায়ে হল গো, পায়ে হল। আর বিশ্বকর্মাবার হ্যাঁ? হল না, এটা নল। এটা মোয়াল, তাহলে মোয়ালই হবে গো। ও গো, ওর কমন ইচ্ছে এখানে ইচ্ছে, আর বিশ্বকর্মাবার ওটা দিচ্ছে, আবার দিচ্ছে। ভালো দেখে আবার ভালো দেখি। ওরে বাবা রে, ওর হাতের নুড়ি গো, হাতের নুড়ি। বিশ্বকর্মাবার নড়ি না চুরি। চুড়ি আমি ভাই নুড়ি ভালো দেখবো। তাহলে বোধ হয় মেয়ে ছানাই হবে নাকি, মেয়ে ছানা নাকি। ওরে বাবা রে, ওগো, ওগো, ওর গলায় হাত গো, গলায় হাত, গলায় হাত। বিশ্বকর্মাবার একটা হাত নাই, ওটা হাত। ওটা হাত নাই, ওটা হাত। তাই হবে গো, ওটা হাড়ই হবে গো। আমরা ভাই নবদ্বীপের হাত, কামড়ির হাত। ওটা হাত। একটা ঘরে শোনা। ভালো তো দেখে একবার ফুটকুতি, ফুটকুতি, ভালো দেখবো আবার। বাবা, হ্যাঁ হ্যাঁ, মেছা নাই গো, মেছা নাই। মেরে ফেলি ভালো করে দেখো। ওর নাকে গুপ্ত রথ, ওটা নট, হ্যাঁ? নট। ওটা নথ, ওটা নথ, নথ হবে ওটা। আরে আমার নথ ভাঙাবো না, তো নথই হবে। ও ছাড়ে যাবে না গো, ছাড়ে যাবে না, ছাড়ে যাবে না, পালাবো, পালাবো, পালাবো। ওরে বাবা রে, ওর কপালে গেছি, ইঁদুর গেছি, ইঁদুর কপালে। হ্যাঁ? ওটা সিঁদুর, আমি ভাবে গেছি ইঁদুর। হ্যাঁ, ওটা সিঁদুরই হবে গো। ভালো করে করতে করো। ঠিক আছে, তুই কাদের মনে গো? আমি তো জম। আরে আমি কি গো? দেখো বিশ্বকর্মকার, আমি পদ্মা। আরে আমি কি দেবো? দেখো বিশ্বকর্মকার, আমি ছলো না। তো আমার সঙ্গে চলো না। এই বেটি না, বেট চলো না। বেটি না বলছি ভালো দেবো। বেট কথা না, বেট কথা না। দেখো বিশ্বকর্মকার, আমি মনসা। তো আমার সঙ্গে শোনো সা। এই বেটি না, বেটি। বেটি না বলছি ভালো দেবো। বেট কথা না। ভূত প্রেমী গায়ে দেবো। দেখো বিশ্বকর্মকার, আমি মনসা দেবী। তবে চরণে প্রণাম হইব মা চরণে। তুমি কোথায় গেছিলে, সত্য পরিচয় দাও। আমি গেছিলাম ওই পাড়ার ওই মানুষের লাঙ্গল মারতে। মিথ্যা কথা। সত্য করে বলো, বলো বিশ্বকর্মকার, তুমি কোথায় গেছিলে? আমি ওই পাড়ায় গেছিলাম ওই জিনিসটা দিতে বাঁধতে। দেখো বিশ্বকর্মকার, মিথ্যা কথা বললে তোমার ঝাড়ে বংশ আমি নির্বংশ করবো। বেটি কি বলো গো? আমার বাবার 14 ঝাড় বাস আছে, জগাত বাস খাবে তো। তা নয় বিশ্বকর্মকার, তোমার বংশ আমি বাঁচিয়ে রাখবো। ওরে বাবা, আমার বংশে বাজি রাখবে না? আরে বেটি, ওই একটা বাদ চলছে, এই একটা চলছে, তো ওই একটা চলছে, একটাও চলবে না। তা নয় বিশ্বকর্মকার, তোমার ভিটি আমি ঘুঘু চালাবো। আমার বেটিতে ঘুঘু চালাবি? আমার এই গঙ্গ ধারে বাড়ি, এক লড়ি সকল নিশ্চয় ভেটি আমি ঠাইতে দেবো, ঠাইতে দেবো। দেখো বিশ্বকর্মকার, যে বিবাহ ছিল চন্দ্রকান্ত সহধর্মের সঙ্গে, সেই বিবাহ আজ আমি তোমার সঙ্গে। কি গো? কি গো? হ্যাঁ, কি গো? মারামারি কাটাকাটি না তো ভাত? মারামারি কাটাকাটি। আরে মারামারি কাটাকাটি বিশ্বকর্মা যেদিন না পায় সেদিন 120 জন, আর যেদিন মারামারি কাটাকাটি পায় সেদিন আমার ছেলের দাগও খায়। তবে এসো বিশ্বকর্মকার, তোমার মনোবাসনা আমি পূর্ণ করি।
তলা পায় তার জয়, বল মনসা দেবীর জয়, যারা গান শুনতে জয়, বল মনসা দেবীর জয়, মহাদেব বাবার জয়, বল মনসা দেবীর জয়। মহাদেবের জয়। ওরে বাবা রে বাবা রে, ওগো ছেড়েছে গো, ছেড়েছে ছেড়েছে না? ওরে বাবা রে, যে চাপা চেপেছে আমার মাথা গিয়েছে গো, মাথা গিয়েছে। মা গো মা, আমার মাজার নেই মা, বলো কি করতে হবে বলো। দেখো বিশ্বকর্মাকার, তুমি কোথায় গেছিলে আমি বলতে পারি। ঠিক এই লোক কেমন করে জানলো দেখলো বলতে কোথায় গিয়েছিলাম? তুমি গেছিলে চন্দ্রকান্ত সহলগনের বাড়িতে লোহার মশাল ঘর নির্মাণ করছো। লোহা নির্মাণ বাসনের প্রস্তুত করে দিয়েছিলাম। হ্যাঁ মা গিয়েছিলাম। বিশ্বকর্মাকার, আমার এই স্বর্গগঞ্জা তাড়াতে ফিরেছো, ফিরে যাও, আমার এই স্বর্গগঞ্জা তাড়াতে গিয়েছো। আমি যার নুন খাই তার গুণ খাই। আমি এই মাত্র দান তো খেয়ে আমি দিয়ে চলে এলাম। আমি কিসের জন্য সেই বাসনের পদক কেন বিশ্বকর্মাকার, তোমার ওই মোটা বাইশের ছলনায় যাও। আরে এই বেটি কেমন বলছেন আমার বাইশের কথা? লোক আছে না, দেব লোক আছে না? ঠিক আছে মা, তাই যাচ্ছি আমি। তুমি যাও বিশ্বকর্মাকার, যথা সময় তোমার সঙ্গে সাক্ষাৎ করি। কে কে আমার বাসর ঘরে ঠক ঠক শব্দ হচ্ছে? ভয় নেই, নিষ্ঠা নেই, তবু গভীর নিষ্ঠায় নিশ্চিত আমি, অথচ আমি ঠক ঠক নিজের কানে শব্দ শুনেলাম। সে মায়া হোক আর মানুষের যে হোক, আমার সামনে আমার হাত থেকে না হিত এই যে বিশ্বকর্মাকার, তুমি তুমি যে এই মাত্র দান দক্ষিণা মিটিয়ে নিয়ে আমার এখান থেকে চলে গেলে আমার কেন এত ধরে ঢুকেছ? খাতা কলমে নাহি গো প্রয়োজন, মুখে মুখে হইতে চাপ, কেন আমার বাসর ঘরে আমার ঢুকেছিলে? তাহলে ধরুন 8, 9, 6, 15, 18, 19, 33। ওটা 35 না, হচ্ছে 35। হ্যাঁ মহারাজ, 35 বলছি যে আমার 35 বেড়ে গেছে ভয়ে মহারাজ, ভয়ে। তাহলে ধরুন ভালো করে হিসাব করছি আমি। হ্যাঁ, ভালো করে হিসাব করো। 8, 9, 6, 15, 19, 21, 21, 21। তারপর কি আর কোষের পর হচ্ছে 22। ও মহারাজ, সেই 22টা ফেলে গিয়েছিলাম, তাই 22টা নিতেছিলাম মহারাজ। তাহলে আমি নিজে কানে বাসর ঘরে ঠক ঠক করে আওয়াজ শুনলাম কেন? মহারাজ এসে দেখি ওই পূর্ব উত্তর এসার করে একটা হাত খালি ওটা হ্যাঁ স্ক্রোপ না, ওটার নাম হচ্ছে স্ক্রোপ। তাই হবে মনে হয় মহারাজ, খুবই হবে। তাই আমি বছরে ঢুকে আমি হেড হলাম, আমার চোখের লাগার দিয়ে আমার পেটের কাজ দিয়ে বার হয়ে গেল। তাই সেইটা আমি আমার এই 22-এর বারে দিয়ে সমান করে দিলাম মহারাজ। কি জানি বিশ্বকর্মাকার, কি যে তুমি বাসর ঘরে করলে তুমি জানো, আর তোমার ধর্মই জানে। হ্যাঁ তা বললাম, পিছিয়ে মানব পাবে, পিছিয়ে মানব পাবে। তাই যদি হয় তুমিও শুনে রাখো বিশ্বকর্মাকার, শুভ দিনে শুভ ক্ষণে শুভ কার্য করিয়াছি সমাধান। যদি কেউ কোনো বাষ্ণ বীর্য ভাড়ায়, তার শ্বাস শুভ করতে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবারে বাবারে, মহারাজকে কিছু বলতে না বলতে একবার অস্ত্র বার করেই থাকে। দেখি আবার আমার মা কি করে, দেখি মা তো মনসা আসবেনি তো ফোনা ধরেই আছে। মা আবার কি করে দেখি। বিশ্বকর্মাকার, আমার স্বর্গগঞ্জা দ্বার এসেছো, না কি করে চিনবো কর্মকার? ঠিক চিনতে পারবে মা, তুমি ঠিক চিনতে পারবে। ওই পূর্ব উত্তর ঈশান কোণে পানের ফুটা আর চুনের ফুটা দিয়ে আছে। না নয় বিশ্বকর্মাকার, চুনের কোনোদিন ফোটা হয় না, চুনের হয় ফোটা আর পানের হয় ফোটা। হ্যাঁ মা, সেখানে দেবে হয় আর এই দেবের গোষ্ঠী পুড়িয়া বেচায়।
আর এই পতি খেয়ে মাগো, ওই পতি খেয়ে দাও মাগো, ছোট আমি বললাম মাগো তোমার দলে মা। আশীর্বাদ বিশ্বকর্মা সুখী হবে। কোথায় চন্দ্রকান্ত সৌরমার তোমার কাছে পূজার ছলে হেমতালের আঘাতে আমার এই মাজাই মেরে এই মাজাটা হস্ত করে দিচ্ছে। এইটাই আপনার কর্মফল। পরিণাম দিতে হবে কাজে ওঠায়, পরিণাম দিতে হবে, পরিণাম দিতে হবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতিমা পণ্যে কি অন্তে স্বর্গদেব। শোনো পুত্র, তোমার এই চম্পকনগরের মায়া ত্যাগ করে সাঁওতালি পর্বতের উপর বাসরসজ্জায় যেতে হবে। কারণ কি বিনা? এর কারণ তোমাকে আমি পরে বলবো পুত্র। আগে বাসরসজ্জা সেরে পুনরায় চম্পকনগরে ফিরে এসো, সমস্ত কথা তোমাকে আমি খুলে বলবো। তবে আশীর্বাদ করুন পিতা। আশীর্বাদ করি ভোলা মায়েশ্বরের কৃপায় তোমরা বাসরসজ্জা সুস্থভাবে সেরে পুনরায় চম্পকনগরে ফিরে আসবে। রানী, তুমি বৌমাকে বলবে সারাটা রাত যেন ও আঁখি বন্দনা করে, সারাটা যেন সজাগ থাকে। বৌমা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে আমি তোমার কাছে তুলে দিলাম। মা, কোনো যেন বাসন ঘরে অমরের ছাড়া ফেলে না আসে। জয় চৈতন্য, জানি যারা আমার শহর তোমার কৃপায় যেন কোনো বাধা বিঘ্ন না আসে, কোনো বাধা বিঘ্ন না আসে। জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ। যাও একমাত্র আছা বিপদ ছটফটে মাগো, তুমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে তোমার হাতে তুলে ও জগৎ বেহুলা
বিয়ে খেলি পাশা দুজনে পিতা মাতা বেঁধেছে ঘর খেলবো পাশা নির্ভয় ওই এসো কেন বিয়ে খেলি পাশা দুজনে ছিল আখি মেলো হেরি জানবো এই চাঁদ দেখবে না কিবা পাবে সুখ দর্পণে হেরি দিয়ে সুখ পাই কিনা এই চাঁদের কোনো কোনো মন্দির ধরো তট্ন হধনি রূপিণী সাগর তিষ্ট তিষ্ট মানের সারা জানাই কিঞ্চিত ঘুমাই আমি বেহলা সুন্দরী খুদাই কাঠের রাত কি করিও ভাই দেখে যদি মাসুর ভয় আমি যেতে দিদা যাই আমি যাই আমি তো ওহ নিদ্রা যায় আমার
আরে ও শোনো ও শোনো মর্ম লোহার বাসরে বসে আরে
পালনাথ করে ভোজন কত কষ্টে তোমার মুখে করেছি বাবা বেচারের ভাই কত কষ্ট করেছি থাকে আর এক বেহলা সুন্দরী নিদ্রায় বদলানি আখি মেলিতে না পারি তুমি আর জাগায় না বেহলা ভোজনের কারণ তুমি আমার বাম পাশে বড় হয়ে কোথায় যাই কোথায় গেলে আমার পূজার শতবাই হয় বেহলা লক্ষ্মীদার বাবু গিয়েছে এইবার যদি মানে পূজা শতবাই না করি তাহলে কি আপনার দেরি বলে মানবে না কোথায় কোথায় আছে আমার সর্বগণ আমি একবার দেখে দেখি চলে চরণে প্রণাম হবে মা আশীর্বাদ করি বৎস সুখী এই হও। গাছকে কি জন্য ডেকেছো মা এর জন্য ডেকেছি একদিন সাইবানি বেনের মেয়ে ওই জলের ঘাটে বিশ্বল গৌরী কার করে বলেছিল মা গো জগৎ গৌরী তোমার ওই পদে পুষ্পাঞ্জলি দিয়ে আমি সতী পতি লয়ে ওই বাসর সজ্জায় গমন করবো কিন্তু সেই সতী আজ প্রতিবে আনন্দে বছর বিরাজ করছে সে পূজার কোনো শতপাই করেনি বাবা সে পূজার শতপাই আজ তোমাকেই করতে হবে আমি তো পারবো না মা কেন বাবা পারবে না কেন তুমি আমাকে বিষ দাওনি ফোনা দাওনি আমি দংশন করে সে তো মরবে না মা তবে কি আমার এই পূজার শতপাই হবে না বাবা দুঃখ করো না মা দুঃখ করো না ওই স্বর্গে যে তারা বকুড়া যাচ্ছে কিনারে গেলে তোমার পূজা শুরু হবে। তবে শেষ তালে কে আছে জানে বাবা তোমাকে নিয়ে যেতে হবে আমি সেখানে কেমন করে যাবো মা তোমার মাথায় প্রাণ ফুলে আশীর্বাদ করছি বৎস তুমি যে কাজে যাবে সকল কাজে তোমার সিদ্ধ হবে হবে তাই হবে না আমাকে আশীর্বাদ করুন আশীর্বাদ করি বৎস সুখী হও। কোথায় দাদা বঙ্গরাজ কোথায় দাদা বঙ্গরাজ রক্ষা করো মরে
কাছে বসে আছি, কেউ তো দাদা কোনো মঙ্কুরাজ বলে ডেকে দেবে না। আজ আমার দাদা মঙ্কুরাজ বলে কে ডাকলো? দেখি তো অগ্রস হবে। কি ভাই খরচ? আমার নিকট তোমার কিসের প্রয়োজন ভাই? তোমার নিকট আজ এই মনে করো দাদা, মায়ের যে বড় বিপদ। মা দেবের কন্যা দেবী জয় বিশ্ব হরি, দিনার জলে কোটি কোটি বলাও বলি। এটা আমার কিসের বিপদ ভাই? মহাদেবের কথা নেই, জয় বিশ্ব হরি। তিনার কি কোনো বিপদ হতে পারে না দাদা? তিনার এই বিপদ, এক দিনের মেয়ের মেয়ে দেওয়া সতী, জলের ঘাটে অঙ্গীকার করে বলেছিল, আগর জগৎ গৌরী, তোমার বড় মুখমন্ত্র দিয়ে আমি সতী সতী করে বাসুর সজ্জায় নিতে করবো। কিন্তু দাদা, এই সতী আজ পতিতে আনন্দে বাসর সজ্জায় নিশে গমন করছি। মায়ের পূজার কথা সে ভুলে গেছে। সেই পূজার শতভাগ তোমাকেই তো করতে হবে দাদা। আমি সে স্থানে যাবো না ভাই। কেন যাবে না? তুই বগুড়াতে বসলে তোকে এই পতাকা তোলা হয়েছিল। আমি ধস হয়েছিলাম বলে আমার 700 লাখ টাকার মধ্যে পুড়িয়ে হিল্লা করে ধরে দিয়েছিল। আমি সে স্থানে যাবো না ভাই। লক্ষ্য করো না দাদা, লক্ষ্য করো না। ধরো আমরা দুই ভাই ওই মায়ের গুণগান গাইতে গাইতে ওই মায়ের সাথে সাক্ষাৎ করি, মায়ের সাথে সাক্ষাৎ করি। চলো তবে মিলে বলে হরি হরি দেখবো মায়ের জগল চরণ। চলো তবে মিলে বলে হরি হরি দেখবো মায়ের জগল চরণ। চলো তবে মিলে বলে হরি হরি দেখবো মায়ের জগল চরণ। চলো তবে মিলে বলে হরি হরি দেখবো মায়ের জগল চরণ। লাগায়ে দোলায়ে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচরে জীবন। লাগায়ে দোলায়ে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচরে জীবন। লাগায়ে দোলায়ে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচরে জীবন। লাগায়ে দোলায়ে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচরে জীবন। ও ভাই আয়রা রাখা রাখালের মতে, ও ভাই আয়রা রাখা ও রাখা রাখালের মতে, ও ভাই আয়রা রাখা ও রাখা রাখালের মতে, ও ভাই আয়রা রাখা ও রাখা রাখালের মতে। রানী করিতে শ্যামের সুতে, ও ভাই রানী করিতে শ্যামের সুতে। সকালে পাইব রাখিব হৃদয় নয়নে হেরিব যুগল চরণ। সকালে পাইব রাখিব হৃদয় নয়নে হেরিব যুগল চরণ। পাইয়া রাখিব হৃদয় নয়নে হেরিব যুগল চরণ। সকালে পাইব রাখিব হৃদয় নয়নে হেরিব যুগল চরণ। চলো তবে মিলে হরি 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 দেখবো মায়ের যুগল চরণ। চলো তবে মিলে মা মা গো, ওই যে দাদা বন্ধুরা এসেছে মা, যা বলার তুমি ওই দাদাকেই বলো। মা মা এই দাসকে কি জন্য আহ্বান করছো মা? যার জন্য আহ্বান করেছি সবই তো ঢোলসমুখে শুনতে পেয়েছো বাবা। আমি সেখানে যাবো না মা। কেন বাবা যাবে না? না মা আমি যেতে পারবো না সেখানে। কেন যাবে না সেটা বলো। ওই সুনীতি স্বর্গে দিদি খালি আছে, সেখানে গিয়ে যদি হাই ছাড়ে সমাজে বড় বড় মানুষ কুড়ি হাই চায়। আমি সেখানে যাবো না মা। তোর কি আমার পূজার সাথে ভয় হবে না বাবা? হ্যাঁ মা হতে পারে। সুনীতি স্বর্গে দিদি খালি আছে, দিনে কালকে তোমার বড় সব হতে পারে। সে তাহলে কে যাবে মা গো? তুমি যাও। ও তুমি সাক্ষী থেকো ধর্মরা
মাগো মা, আমার খুব ক্ষুধায় আমাদের খেতে দাও মাগো। এসো বাবা বঙ্কুরার সরস, তোমাদের দুই ভাই যে দুধগুলো রেখে দিয়েছি, তোমরা দুই ভাই ভক্ষণ করে নাও। মাগো আমার বন্ধু করলে মা, আমায় ছেড়ে দাও মাগো, এই বন্ধনটা আমি সহ্য করতে পারছি না মাগো, আমায় ছেড়ে দাও মাগো। ছাড়বো বাবা বঙ্কুরার সরস, রাত বলে সকাল হলে ঠিক টাইম মতো ছেড়ে দেবো। আজ এতক্ষণ আমার কাছে বন্ধ থাকো বাবা। মশা বেদনা বেদনা মাগো, বেদনা আমার, বেদনা বেদনা মাগো, বেদনা আমার। ওই বন্ধনে জ্বালা বড় জ্বালা, উপায়ে না বলে। বেদনা বেদনা মাগো, মাগো ওই মেয়ে মেয়ে বেহলা জানে কত ছন্নি দুধ কোথাকে